আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি কার্পু মাছের পেট বোনা করব আজকে। তো এই জন্যে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি করে নিলাম। এখন আমি প্যান বসিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মরিচ, হলুদ, ধনিয়া দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিব। এই যে আস্তে আস্তে আমি কষিয়ে নিতেছি। আর একটু অল্প পানি দিব, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো আমি আজকে মাছটা টাটকা মাছ, ওই জন্য আমি আনা বাজাই মাছের পেটিটা ভুনা করব। তো এই যে এখন টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি কার্পু মাছের পেটিগুলো দিয়ে দিব এক এক করে। যে আসলে টাটকা মাছের স্বাদই অন্যরকম, এটা ভাজা ছাড়াই ভালো লাগে পেটিটা। তো আমি এভাবেই আজকে বোনা করব পেটিটা, টমেটো দিয়ে একটু জাল জাল করে রসা রসা করব। তো বন্ধুরা, আমাদের গ্রামীণ রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর কেমন হয় অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্টের মাধ্যমে আমরা একটু উৎসাহ পাই ভিডিও বানাতে। তো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর একটু ফলো করবেন আমাদের রান্নাবান্না। আপনারাও ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। তো এই যে আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো একটু অল্প জল দিয়ে দিলাম। এটা রসা রসা করব, তেমন বেশি দেব না। তো এটুকুই থাকবে, এটা শুকিয়ে লাগা লাগা হয়ে যাবে এতটুকুই। তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম, বলক এসে গেছে। এই যে জলটা অনেকটা শুকিয়ে আসছে। এর ভিতরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি। এখন আরেকটু জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবা প্লিজ। তোমাদের একটা কমেন্টের সাহায্যে আমরা আরেকটা ভিডিও তৈরি করতে উৎসাহ হই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।